নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাই চলো ভিডিওটা কি তোমাদেরকে প্রথম থেকে দেখাই। যে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিএইচও রিক্রুটমেন্ট, যেটা মালদা জেলায় রিক্রুটমেন্ট করা হবে। অর্থাৎ এর আগে অন্যান্য জেলায় তোমরা দেখেছো, কিন্তু এটা হচ্ছে যে শুধুমাত্র মালদা জেলায়। এটা এই নোটিফিকেশানটা জাস্ট কালকেই কিন্তু জারি করা হয়েছে, যার লাস্ট ডেট হচ্ছে 13/12/2025। অর্থাৎ এই কিছুদিনের মধ্যেই কিন্তু এটার লাস্ট ডেট চলে এসেছে, অর্থাৎ এই 13 তারিখে। তাই তোমরা হাতে কিন্তু 10 থেকে 11 দিন তোমরা পাচ্ছ। তাই যারা ভাবছো যে এটা ফর্ম ফিল আপ করবো, তাহলে অবভিয়াসলি তাড়াতাড়ি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। এটার জন্য যারা বিএসসি নার্সিং করে বসে আছো তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, এবং এখানে কিন্তু ভালো রকম পোস্ট আছে। তাই তোমাদের কাছে আমি সেটা পরে জানাচ্ছি কিসে কত পোস্ট আছে, এবং তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এটা শুধুমাত্র কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে, এবং তোমাদের যাদের যে মার্কস আছে সেই মার্কস যদি তোমাদের বেশি থাকে তাহলে তারা ইজিলি কিন্তু এটাতে চান্স পেয়ে যাবে। তোমাদেরকে আমি জাস্ট ওভারভিউটা দিয়ে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছি এখানে কত এজ লাগছে তোমার 40 বছর পর্যন্ত। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 40 বছর তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই তোমাদেরকে চলো আমি ডিটেলস এই নোটিফিকেশানটার ব্যাপারে নিয়ে যাই। প্রথমে যেটা বলবো, এটা মেনলি মালদা জেলাতে তোমার রিকমেন্ড করা হচ্ছে, এবং এটার নোটিফিকেশান জাস্ট কালকেই কিন্তু এটা বের করেছে, এবং তার ফর্ম ফিল আপও কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তাই তোমরা এখানে যদি এটা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমরা www.wbhealth.gov.in এবং স্ল্যাশ দিয়ে অনলাইন রিক্রুটমেন্ট বলে সার্চ করলে কিন্তু তোমাদের ডাইরেক্ট এই যে সিএইচও যে ইয়েগুলো যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই কিন্তু পেজে তোমরা চলে আসতে পারবে। এটা দেখো, এখানে 11 AM অফ 3/12/2025, অর্থাৎ 3 তারিখ থেকে কিন্তু এটা কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে। অর্থাৎ আজকে পর্যন্ত কিন্তু এখন চালু হয়নি, কাল থেকে চালু হবে। তাই কাল থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে, অর্থাৎ 10 দিন কিন্তু তোমরা হাতে সময় পাচ্ছ। যদি তোমরা ভাবো যে এটা করবো, তাহলে অবভিয়াসলি কিন্তু দেখার সঙ্গে সঙ্গে তোমরা ফিল আপ করে নিও। এটার জন্য অ্যাপ্লিকেশন ফিও কিন্তু খুব কম, বেশি নয়। ইউআরদের জন্য লাগছে এখানে 100 টাকা, এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে তোমার 50 টাকা। অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি যে তোমার ফর্ম ফিল আপের বা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে সেটা কিন্তু নয়। এবার আসছি পোস্ট নিয়ে। এখানে যে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার নার্সিং যে নেওয়া হবে, এখানে টোটাল পোস্ট আছে তোমার 170টি, যেখানে ইডাব্লিউএসের জন্য 17টি, ওবিসি এ ক্যাটাগরির জন্য 17টি, এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 13টি, এসসিদের জন্য 36টি, এবং এসসি পিডাব্লিউডির জন্য 2টি, এবং এখানে এসটিদের জন্য 10টি, এবং ইউআরের জন্য 70, এবং ইউআর পিডাব্লিউডি এর জন্য 5টি পোস্ট আছে। এখানে পোস্ট যেটা বলা হচ্ছে, এখানে তোমার এটা মেনলি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের জন্য। তার জন্য এখানে যে তোমাদেরকে পোস্টিং করা হবে সেটা কিন্তু মালদা ডিস্ট্রিক্টেই করা হবে। যদি বা সিএইচও অর্থাৎ এখানে ডাব্লিউবি হেলথ যে তারা কিন্তু হেলথ ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট করছে। তাই তোমরা যদি ভাবো যে আমি অন্য ডিস্ট্রিক্টে, তাহলে অবভিয়াসলি তোমার ডিস্ট্রিক্টের জন্যও কিন্তু তোমার রিক্রুটমেন্ট হচ্ছে। তাই সেটাও কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারো, বা আমার ভিডিওর ওপর তোমরা কিন্তু নজর রাখতে পারো। এরপরে আসছে কি, এখানে স্যালারি। এখানে স্যালারি বলতে তোমার 20,000 করে দেওয়া হবে, যদি বা তারপরে আস্তে আস্তে এটা কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ ম্যাক্সিমাম ইনসেন্টিভ কিন্তু এখানে 5,000 টাকা করে পার মান্থ। আর এটা কিন্তু বয়স হচ্ছে দেখো তোমার 1 এপ্রিল 2025 পর্যন্ত যাদের 40 বছর বয়স তারা কিন্তু এটা 40 বছর পর্যন্ত বয়স তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 40 বছরের ওপরে হলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে ক্রাইটেরিয়া বলতে কি, তাদের ক্ষেত্রে বিএসসি নার্সিং কিন্তু পাস হতে হবে 2021 সালের মধ্যে। অর্থাৎ তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু থাকতে হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাট সিএইচও ইফ সি ফার্স্ট ইন দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে যদি তারা পাস করে থাকে ফাইনাল ইয়ার, তাহলে তারা এটার জন্য অ্যাপ্লিকেবল। তাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ আমাদের এখানে কি বাংলা বা লোকাল ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেটা কিন্তু তাদেরকে জানতে হবে, তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। তাদের জিএনএম যারা আছে তারাও কিন্তু এখানে ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তাদের ক্ষেত্রে ট্রেনিং চলবে কিছুদিন, তখন তোমাদেরকে কিন্তু 10,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে। অর্থাৎ যারা বিএসসি নার্সিং তাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছ, আর যারা জিএনএম আছো তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে কিছুদিন তোমাদের ট্রেনিং চলবে, সেই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু স্টাইফেন্ড দেওয়া হবে, যেটা হচ্ছে তোমাদের 10,000 টাকা করে পার মান্থ।
এরপর আসছে কি তোমার এখানে যখন তোমরা সিএইচওতে রিকমেন্ড করবে তার জন্য তোমাদের কিন্তু কিছুটা হলেও জাস্ট মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের ব্যবহার তোমাদেরকে জানতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ডেটা এন্ট্রিও কিন্তু করতে পারে। অর্থাৎ আর এখানে যে সিলেকশনটা হবে সেই সিলেকশনটা ফুললি কিন্তু তোমাদের রিটেন টেস্ট, এখানে বলা হচ্ছে কি এখানে মেরিট লিস্ট হবে, যেটা তোমাদের একটা ছোটোখাটো এখানে এক্সাম নেওয়া হবে। যদিও আগে বললাম যে রিটেন টেস্ট না হবে না, কিছু কিছু ক্ষেত্রে না হবে, কিছু ক্ষেত্রে না হবে না। এখানে ক্ষেত্রে প্রথমে কিন্তু সিএইচও ক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে 85% মার্কস ওখান থেকে ক্যারি করবে, আর ইন্টারভিউয়ে 15% ক্যারি করবে। তারপর যে ফাইনাল সিলেকশন হবে সেটা এই মেরিটের ভিত্তিতেই কিন্তু তোমাদের হবে। এরপরে আসছে কি বিএএমএস, অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসারের আন্ডারে বিএএমএস, যেটা একটাই মাত্র পোস্ট আছে। এবং এখানে ক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে পাস্ট হতে হবে বিএএমএস এর আন্ডারে, একটা যে কোনো ইনস্টিটিউট বা অর্গানাইজের আন্ডারে কিন্তু তোমাদেরকে পাস হতে হবে। এখানে ক্ষেত্রে যদি তোমার ট্রেনিং চলবে, ট্রেনিং চলার সময় কিন্তু তোমাদেরকে 10,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে প্রত্যেক মাসে। আর এক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু কম্পিউটারে কিছুটা নলেজ জানতে হবে, অর্থাৎ কম্পিউটারের নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। আর এখানকার এজও কিন্তু তোমার আপ টু 40 ইয়ার্স পর্যন্ত। এরপর আসছে কি ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার, অর্থাৎ বিএএম। এখানে টোটাল পোস্ট আছে 2টি, যদিও এটা ইডাব্লিউএস এবং এসসি ক্যাটাগরির জন্য। এখানে যারা বিকম অনার্স বা বিকম পাসে যারা পাস আছে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। তবে এখানে মিনিমাম এজ হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। এখানে কোনো রকম কোনো আদার্স কোনো রকম কোনো কিছু তোমার ক্রাইটেরিয়া লাগবে না, জাস্ট বিকম পাস হলেই হবে। বিকম পাস বা অনার্সে যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। আর এখানে তোমার প্রত্যেক মাসে কিন্তু 26,000 টাকা করে দেওয়া হবে। এটা ফুললি কিন্তু তোমার কোয়ালিফিকেশান, এখানে কিন্তু কোনো রকম এক্সাম নেওয়া হবে না। আবারও বলি, এখানে ফাইনাল সিলেকশনটা হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের ওপর, এবং তারপরে জাস্ট একটা ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের, সেটার ওপরেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এরপর আসছে কি না এফআরইউ, অর্থাৎ গাইনোলজিস্টের ক্ষেত্রে এফআরইউ নিয়োগ করা হবে, যেখানে একটাই মাত্র পোস্ট আছে। এবং এটা কিন্তু যে কোনো জায়গায়, অর্থাৎ এই মালদা ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং এর জন্য তোমাদের মান্থলি 70,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, যার জন্য তোমাদের ডিগ্রি থাকতে হবে এমবিবিএস উইথ পিজি ডিগ্রি। আর যাদের ক্ষেত্রে এমবিবিএস উইথ পিজি ডিপ্লোমা আছে তাদের মান্থলি স্যালারি হচ্ছে 65,000 টাকা। এখানকার ক্ষেত্রে এজ হচ্ছে মিনিমাম 21 বছর বয়স এবং ম্যাক্সিমাম 67 বছর বয়স পর্যন্ত এখানে তারা যাদের বয়স তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এমবিবিএস যারা করে আছো তাদের জন্য কিন্তু এটা তাদের জন্য এই পোস্টটা। এবার হচ্ছে তারপরে আরও আছে আরবিএসকে পদ, সেখানে একটা পদ আছে। তাছাড়া মেডিকেল অফিসার, এসবগুলো কিন্তু অনেকগুলো পদ আছে। তাই আমি তোমাদেরকে জাস্ট কিছু কিছু ওপর গুলো বলে দিচ্ছি, অর্থাৎ কী কী পোস্ট আছে সেগুলো। তোমাদের যদি এটা ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে তোমরা সব ফুল ডিটেলস পেয়ে যাবে। এবং আরও রয়েছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট, এবং এরপরে আছে যে মেডিকেল অফিসার কি স্পেশালিস্টেও এখানতে আলাদা পোস্ট আছে। এরপরে যেটা বলি, তোমাদেরকে এটা ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে কাল থেকে অর্থাৎ 3 ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন চালু হয়ে যাচ্ছে। এটার চলবে, ফর্ম ফিল আপ চলবে, রেজিস্ট্রেশনটা চলবে 9ই ডিসেম্বর পর্যন্ত। 13ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু 9ই ডিসেম্বর পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, কিন্তু তোমরা পেমেন্ট ফি করতে পারবে 11ই ডিসেম্বর পর্যন্ত, এবং ফাইনাল সাবমিট করতে পারবে তোমরা 13 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা যদি এটা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে 3 তারিখ থেকে 9 তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। 13 তারিখ পর্যন্ত ডেট থাকলেও কিন্তু 13 তারিখ পর্যন্ত কিন্তু পুরোপুরি নয়, কারণ 13 তারিখ হচ্ছে যে তোমার ফাইনাল সাবমিশন ডেট। আর ফিস দিতে পারবে তুমি জাস্ট 11 তারিখ পর্যন্ত, আর রেজিস্ট্রেশন করতে পারছো 9 তারিখ পর্যন্ত। অর্থাৎ ডেটগুলো কিন্তু তোমাদের একটু ভ্যারি করছে, সেটার উপর নজর রাখবে। কারণ অনেকেই ভাবতে পারো যে 13 তারিখ আছে তাহলে আমি পরে করবো, কিন্তু পরে করার কোনো চান্স নেই, 9 তারিখের মধ্যেই তোমাদেরকে করতে হবে। তাই তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে কী কী পোস্ট আছে বা কবে কোন ডেটে তোমাদের করতে হবে, বা এজ লিমিট বা কত কী স্যালারি, সব কিছু বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে বা তোমাদের ওয়েবসাইটে যেতে গিয়ে যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।